বেঙ্গল টুডের দর্শকদের সবাইকে স্বাগত। আজকের এমনই একটি ভিডিও দেখাবো যা ভিডিও দেখলে আপনারা আঁতকে উঠবেন। রাতের অন্ধকারে এক বিজেপি কর্মীর বাড়িতে এভাবেই তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সেই চিত্র এবং কি বীভৎসভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি। তাদের দরজা খোলো, এই তাড়াতাড়ি চাবি চাবি জল ঢালো, জল ঢালো। এই ওই গলাদি গলাদি ওই চাবি কই এবার মরবে, এবার মরবে। এই গলাদি এই আজকে ফোন কর তাড়াতাড়ি ফোন কর এই গলাদি চাবি পেয়েছি বাবু, মিটারটা ফেলে দে, তালা খুলে দে, তালা চাবিটা একদিকে খুলে দে বাবু। খুলে দিয়েছি, একদিকে খুলে দিয়েছি। খুলে বার হয়ে যা, মিটার খুলে দে। রাতের অন্ধকারে মানুষ নিশ্চিন্তে তার নিজের ঘরে ঘুমাচ্ছে। সে জানেই না তার ঘরে এভাবে প্রতিবেশী এক তৃণমূলের দুষ্কৃতী এভাবে তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এবং সে পাড়ার লোকেরা তাকে ডাকে এবং সে তো কী করবে ভেবে পাচ্ছে না, কোথায় চাবি রেখেছে সেও পাচ্ছে না। আমরা সেই দৃশ্যই এতক্ষণ দেখালাম বেঙ্গল টুডের দর্শকদের। তারপরে কি হলো সেই ভয়াবহ চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এবার মরবে, এবার ওর ভাড়া 7 দিন বাঁচবে। ও মরার বাঘ না উঠে গেছে গো। কোথায় বারো ও সে কোথায় যা, সে কোথায় আগে দেখ। এই ভাই মেয়ে রাজকুমারের ফোন কর না, এই রাজকুমারের ফোন কর, এই ফোন কর, এই ফোন কর। এতক্ষণ এই ভয়াবহ চিত্র আমরা দেখাচ্ছিলাম সোনারপুরের কামরাবাদের নস্করপাড়ার বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী ও তার ছেলের বিরুদ্ধে। কি ঘটেছিল? সোমবার ভোররাতে ঠিক 3টের সময় আগুন লাগানো হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিজেপি কর্মী সৌমেন দাসের বাড়িতে আগুন লাগানো হয়। অভিযোগের তীর তৃণমূলের নবীন নস্কর ও তার ছেলের দিকে। সৌমেনের দাবি, দীর্ঘদিন ধরে তার বাড়ির সামনে নোংরা আবর্জনা ফেলা হচ্ছিল, এর প্রতিবাদ করেছিলেন তিনি। আর এই প্রতিবাদের জন্যেই ঠিক রাত 3টের সময় তিনি যখন ঘুমাচ্ছিলেন অতর্কিতে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুড়িয়ে মারার হুমকিও দেয় অভিযুক্তরা। সোমবার ভোররাতে সৌমেনের বাড়িতে আগুন লাগে বলে অভিযোগ। আগুনে ঘরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে গিয়েছে এবং তার একটি বাইকও ভস্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসে সোনারপুর থানার পুলিশ এবং সৌমেন দাসের পরিবারের পক্ষ থেকে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। আগুন লাগার কারণও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওনাদের এই পায়খানা চেম্বারে যত ময়লাগুলো সব আমার বাড়ির সামনে ফেলেছেন। 2 দিন আগে আমি বলেছি, দাদা এখানে কেন ফেললেন, যে কিছু দিয়ে ওনার নাম নবীন নস্কর আর ভোলা নস্কর, ওনাদেরকে বলা হয়েছিল যে দাদা এখানে কেন ফেললেন, পারলে তো ওই জায়গাটা ফেলতে পারতেন। বলছে আমার জায়গা আমি বেশ ফেলবো। আমি বললাম ঠিক আছে, আপনার জায়গা আপনি পারলে একটু ফিনাইন বা কিছু দিয়ে কভার আপ করে দিন বা ছড়িয়ে দিন যাতে গন্ধটা না আসে, দুর্গন্ধ তো। এবার কি হয়েছে, উনি বাঁশ আর লাঠি নিয়ে মারতে এসছে, মদ্যপান করে আবার ছেলেকে পাঠিয়েছে, রীতিমতন গেটের সামনে এসে হুমকি দিয়েছে, মেরে দেবো, এ করবো, সব ভিডিও আছে আমার কাছে। আর দ্বিতীয় হচ্ছে 2 দিন পরে ফের আমার বাইকে আগুন টাগুন জ্বালিয়ে একেকার করে দিয়ে, তখন হচ্ছে বাজে 3:40 নাগাদ। আমি উঠে দেখছি যে আমার বাইক জ্বলছে, আমার ঘরের সব জ্বলছে। আর গ্যাস সিলিন্ডারটা পাশে ছিল, আর কিছু মুহূর্ত যদি থাকতো আমি উড়ে মরে যেতাম রীতিমতন। আমার মা আর আমি
তার মানে খুব বাঁচা বেঁচে গেছি, আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করছিল। মানে এইটা আমরা থানাতে জিডি ফাইল করেছিলাম, তো পুলিশ বলল যে আমরা এই করব। এটা এটা শুধুমাত্র কি আপনাদের পারিবারিক অশান্তির জন্য? না না, পারিবারিক অশান্তি না, এই জাস্ট ময়লা ফেলার জন্য। প্রতি মুহূর্ত এরকম বলতো যে এখানে তোদের থাকতে দেবো না, এ করতে দেবো না। এটা আমি তো কিছু বলিনি যে এইটা এ করা হয়েছে। আমাদের কেনা জায়গায় আমরা তো বলতেই পারি যে একটা দুর্গন্ধ আসছে দাদা, এগুলো কেন করছেন। বলছে আমার জামাই এখন টিএমসির বড় লিডার আছে, ঠিক আছে, তোরা এখন ভাবিস না আমরা হেরে গেছি বা এসে তোদেরকে দেখে নেবো, ঠিক আছে। কি করে? আমরা বিজেপি করি, ঠিক আছে, ওনারা বলছে দেখে নেবো, পুরো এ করে দেবো, শেষ করে দেবো, জ্বালিয়ে দেবো। আগুন লাগায় গতকাল রাত্রে? হ্যাঁ, আগুন লাগাই গতকাল রাতে। আগের দিন ভিডিও ফুটেজে ও উল্লেখ করেছে, আর ওখান থেকে ধমকি দিয়েছে, আর লাঠি টাঠি নিয়ে সব পুরো প্রমাণ আছে যে আগুন লাগিয়ে দেবো 2 দিন পরে, তোরা আর বাঁচবি না, জানে মেরে দেবো। কি চাইছেন? আমরা চাইছি যে এটা কিছু ব্যবস্থা নিক, আইনত ব্যবস্থা, যাতে আমরা সেফটি থাকি, সুরক্ষা থাকি, ঠিক আছে। পাড়ার সবাইকে অশান্তি করে মারছে, ঠিক আছে, এইভাবে তো চলা যায় না। মেয়ে বউ যদি বেরোয় তাদের হাত ধরে ধরে টানাটানি হচ্ছে, তাদেরকে গালিগালাজ করা হচ্ছে, এগুলো তো ঠিক না। এবার ওনার বিরুদ্ধে যদি কেউ বলতে যায়, প্রোটেস্ট করতে যায়, তো ওনাদের শাবল বা ছুরি নিয়ে, তরোয়াল নিয়ে মারতে যাচ্ছে রীতিমতো। আর উনি থানায় গিয়ে মিথ্যে মিথ্যে কমপ্লেন করে সবার নামে ভাসাচ্ছে। আপনার নাম? আমার নাম সৌমেন দাস, আমার মার নাম সুপর্ণা দাস। উনি জিডিটা করেছিল থানা থেকে। তখন তৎপরকালীনই কোনো স্টেপ নেওয়া হয়নি। এই পুড়ে যাওয়ার পরে অফিসার পাঠিয়েছে, পুলিশ এসছে। এই ক্ষতি যদি না কেউ এরা আমরা পাশে আসতাম, তাহলে এরা মানে আজ দুটো মৃতদেহ বার হতো এদের। আর পাড়ার সবাই এসছে, আগিয়ে এসছে, এসে উনি তাও অস্বীকার করে যাচ্ছে, তাও হুমকি দিয়ে যাচ্ছে যে তোদের দেখে নেবো। যারা যারা এসছে পাড়ার লোক, মেয়েরা, বউরা, বাচ্চারা, যারা সবাই ছুটে এসছে, তাদেরকে বলছে যে তোদের দেখে নেবো। তো এরপরেও বলছে তোদের দেখে নেবো, এরপরেও বলছে। এত বড় মানে ডেসপারেট উনি। আমরা বাচ্চা নিয়ে আমরা আতঙ্কে আছি স্যার, আমরা বাচ্চা নিয়ে আতঙ্কে আছি যে ওরা কখন দা কুড়ুল এটা সেটা নিয়ে বেরিয়ে পড়ছে, ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে। কি কারণে এটা করে? উনি বলছে সাইকো পেশেন্ট এরকম বলছে, কিন্তু আদৌ ওটা ওর নকশা, এরকম করে আজকে ওনার ছেলে বউকে পথে বসিয়েছে, ছেলে বউকে পথে বসিয়ে আজকের এইরকম মানে ব্যবহার করছে যে ওটা ওনার ছেলে না। বড় ছেলেকেও তেজপুত্র করেছে, বলছে ওটা ছেলে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি স্যার, আমরা প্রতিকার চাইছি যে বাচ্চা নিয়ে আমরা আছি, আমাদের একটু সেফ থাকতে চাইছি। আমরা বাচ্চা নিয়ে খুব আতঙ্কে আছি, আতঙ্কের মধ্যে আছি। ঘর জ্বালিয়েছে, কালকে অন্য লোকের ঘর আমার নাম জ্বালিয়ে দেবে। তিথি নস্কর। ঠিক আছে।